ছেলের বক্তব্য। কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনাতেনা ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। সম্পূর্ণ ইচ্ছা, এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে, ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ওর কারসাজি এটাই। কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন, সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়, আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সবকিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেলে আছে তো শাহজাহান। মুসলিম শেখ, সবিতা রায় জেল থেকে শাহজাহান ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় শাহজাহান শেখের। আমরা শুনলাম ভোলা ঘোষের বড় ছেলের বক্তব্য, এবং নাম করে করে বলছে মুসলিম শেখের কথা, সবিতার কথা, একের পর এক নাম তুলছে। আমি আরো একবার পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি দুর্ঘটনাস্থলে রয়েছে। পিঙ্কি, কতগুলো পয়েন্ট ভীষণ রকম চিন্তাজনক, যে গাড়ির চালক তার বাবা বলছেন কেন বালি ছাড়া লরি, খালি লরি যাচ্ছিল ওইদিকে। সৈকত যে তো সূত্র মারফত তথ্য দিচ্ছে যে সেখানে দাঁড়িয়ে ছিল, বেশ কিছু গ্যাদারিং হয়েছিল, সিসিটিভি নেই, যে কথা ইন্দ্রাশিস বলছিল। তুমি দুর্ঘটনাস্থলে গিয়ে কি দেখতে পাচ্ছ? দুর্ঘটনাস্থলটা দেখে কি মনে হচ্ছে? সিসিটিভি কোথাও কি দেখতে পাচ্ছ? কোনোভাবে কি ট্র্যাক করা সম্ভব? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।